ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডে এসে পেয়ে গেছি টেক রিভিউয়ার আকরাম ভাইকে। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যেহেতু নমিনেশন পাইছি। ওভার দ্য মুন। এই প্রশ্নটাতে আসতাম, নমিনেশন পেয়েছেন, এখনো হাতে তো অ্যাওয়ার্ড উঠেনি, কি মনে হয় পাবেন নাকি নার্ভাস ফিল করছেন? মানে অনুভূতিটা কেমন জানতে চাচ্ছি। যদি বলতে পারতাম যে গা ছমছম কি হয় পজিশন যদি থাকতো আসলে ভালো হতো, পাবো না, দ্যাটস ফর শিওর। ওই জন্য তো আমার একটু এক্সাইটেড না, তবে নমিনেশন পাইছি ওটার জন্য হ্যাপি। আচ্ছা, আপনার ক্যাটাগরিতে আর কে কে নমিনেশন পেয়েছে? পিসি বিল্ডার বাংলাদেশ, ট্যাক টু দ্য পয়েন্ট এবং আরও অনেকে আছে। মানে আপনার এত কনফিডেন্স কেন যে আপনি নমিনেশন পেয়েছেন অ্যাওয়ার্ড পাবেন না? এই কনফিডেন্স কোথা থেকে আসলো বলেন। পিসি বিল্ডার বাংলাদেশ যেখানে আছে ওইখানে এখন পর্যন্ত নাই, কিন্তু নেক্সট ইয়ার ইনশাল্লাহ জিতবো। ঠিক আছে, ওকে। তো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যে এই যে আয়োজন, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এসেছে, সবাইকে তো অনেকের সঙ্গে দেখা হয়নি, আজকে হয়তো প্রথম দেখা হয়েছে, সব কিছু মিলে কেমন দেখছেন, কেমন লাগছে? ভাল লাগতেছে। আমরা আসলে এই টাইপ ইভেন্ট আরও বেশি বেশি চাই, যাতে আরও বেশি হবে, আরও বড় আকারে হবে। এইটা আমাদের আসলে যারা কন্টেন্ট ক্রিয়েশন বা যারা আছে এই লাইনে, সবারই এটা চাওয়া আসলে। আজকে এখানে এসে নতুন কার কার সঙ্গে দেখা হয়েছে আপনার এখন পর্যন্ত? আর নতুন এখনও জাস্ট মিট করার ট্রাই করতেছি, এখনও পুরানদের শেষ করতেছি। আপনি আজকে কন্টেন্ট বানাচ্ছেন না, রিভিউ দিবেন না? এখানে তো অনেক গ্যাজেট এসেছে। আর রিভিউ দিব, চেষ্টা করতেছি একটা লাইন লিঙ্ক তৈরি করার। লেটস সি। অনেকে যে বলে টেক রিভিউয়াররা রিভিউ দিলেই টাকা পায়, রিভিউ দিলেই কিছু না কিছু ফ্রি পায়, আসলে কি পান? ফ্রি মাঝে মাঝে কিছু প্রোডাক্ট পাই, তবে আমরা আমাদের সাইজ অনুযায়ী আসলে অত বেশি পাই না। আর আমরা সত্যি বলি তো একটু কম পাই। একটু কম পান মানে একটু একটু পান? একটু একটু পাই। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সব কার্যক্রম বা এই যে ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সম্মানিত করা হচ্ছে, এই যে বাংলাদেশে কন্টেন্টের মান কেমন, কোয়ালিটি কেমন, আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর? আমি একটা খুব হার্শ একটা অ্যান্সার দিই। হ্যাঁ, আমাদের আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের মান কেমন, এইটা যেমন একটা কোয়েশ্চেন হতে পারে, আরেকটা কোয়েশ্চেন হতে পারে আমাদের অডিয়েন্সের মানটা কেমন। যেমন আমি জাস্ট সিম্পলি বলি, আমরা ট্যাগ নিয়ে কথা বলি, যেটা অনেক বোরিং একটা চ্যাপ্টার, কিন্তু আমরা যখন আমরা জাস্ট ইনফরমেশনগুলো শেয়ার করি, অডিয়েন্স এটা নিতে চায় না, অডিয়েন্স একটু ফান চাই। সো হয় কি, আমাদের অডিয়েন্সের সাথে ম্যাচ করানোর জন্য অনেক সময় লেম কিছু করা লাগে বা এমন আউট অফ বক্স কিছু করা লাগে, যেটা আমরা চাই না। আচ্ছা, এই যে কন্টেন্ট ক্রিয়েটর একটা আলাদা টপিক, ইউটিউবার একটা আলাদা জিনিস, টিকটকার আলাদা বিষয়। বাংলাদেশের মানুষ বলছিলেন যে অডিয়েন্স সবাইকে একতরফাভাবে টিকটকার বলেই আসলে গণ্য করে। এই ব্যাপারে কি দ্বিমত আছে বা এই ব্যাপারে কোনো প্রতিবাদের ভাষ্য আছে আপনার? আমার কোনো প্রতিবাদ নাই। আমাকে যদি কেউ টিকটকারও বলে ওকে, কারণ আমার যে অডিয়েন্স টিকটকেও ভালো, ফেসবুকেও ভালো, ইউটিউবেও ভালো। সো আই ডোন্ট মাইন্ড দ্যাট। আপনি মাইন্ড করেন না, তাই তো? কিন্তু অনেকে আছে টিকটকার বললে না একটু মাইন্ড করে বসে। করে বসে যারা আসলে যারা করা করবে, আমি করি না, কারণ আমার অডিয়েন্স আর ডিফারেন্স। আচ্ছা, আপনার অডিয়েন্সদের জন্য কিছু বলে দিন। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। ইনশাল্লাহ আপনাদের এই সাপোর্ট, যারা আমার প্রথম থেকে করে আসতেছে, এইবার না পারলেও নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো। ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউ। Thank you. আমি আশা করি এই বছরই পাবেন, এবারই পাবেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।